পত্রিকায় পড়েছি, ভিডিওতে দেখেছি, যেই মানুষগুলা বঙ্গবন্ধুকে মারার পরে ট্যাঙ্কে উল্টে নেচেছিল তাদেরকে হাসিনা মন্ত্রী বানাইছিল। যেই মন্ত্রী শেখ মুজিবের চামড়া দিয়া ডুগডুগি বাজাবে বলেছিল, সেই কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, এই ভোটা মন্ত্রীও বলেছিল শেখ মুজিবের চামড়া দিয়া সে নাকি ডুগডুগি বাজাবে। বলে নাই? আপনারা যারা ছিলেন সাক্ষী দিবেন। বলে নাই কথা? আওয়ামী লীগের আমলে কি ছিল? কথা কয় না, মন্ত্রী ছিল, আওয়াজ দিয়া মন্ত্রী। শেখ মুজিবুর রহমান তার নিজের রক্ষার জন্য রক্ষী বাহিনী তৈরি করেছিল। রক্ষী বাহিনী রাখতে পারে? তিনিও এসএসএফ বাহিনী তৈরি করেছিল। এসএসএফ তারে রাখতে পারে? কেন? যেই রক্ষী বাহিনী বাবার যেই দশা করেছে, এই আওয়ামী লীগ এখন আপনাকে ফুসলাইয়া আবার বাংলাদেশে আনতে চাচ্ছে, মানে আপনার বাবার কবর রচনা করেছে এই আওয়ামী লীগ, আপনাকেও সারি সারা খবর রচনা করবে এই আওয়ামী লীগ দূষণের আওয়াজ। কারণ আইসা দেখেন, আমি এখনো বলি আইসা দেখেন ওরা কি করে। কারণ আপনার বাবারে মেরেছিল ওরা, ওদের ফুসলানির ভেতরে আপনি পইরা যায়েন না। যদি পইরা যান তাইলে আপনার জীবন শেষ। এই হলো আওয়ামী লীগ ভাইদের জন্য মেসেজ। মনে থাকবো তো ইনশাল্লাহ? কন আর আপনারা মনে রাখি দিবেন না, সেটা তো আওয়ামী লীগ না। আপনারা আওয়ামী লীগ? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, আমি বলছি স্বৈরাচারের দোসরের বিরুদ্ধে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। এই কারণে বলেছি ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে জিনিস ধ্বংস করার জন্য ফন্দি করবা, কিন্তু আল্লাহ তাআলার ফন্দির চাইতে তোমার ফন্দি ছোট। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সব কিছু জানে। তোমাকে কিভাবে দুনিয়া ছাড়া করতে হয় এই জ্ঞান কার আছে? আওয়াজ দিয়া আল্লাহ। এই কারণে বলেছি শুধুমাত্র মুসলমানদের জন্য ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে দুনিয়ার ঈমানদারেরা, যতদিন দুনিয়াতে বাঁচো ততদিন পর্যন্ত তুমি ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। হে যুবক বৃদ্ধ বাবা, হে আওয়ামীর ভাইয়েরা, হে বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, রাজনৈতিক দলের ভাইয়েরা, প্রত্যেকেই বলছি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মা আমিলা বিহা। যে লোকটা দুনিয়াতে কোনো ভালো কাজের মাধ্যম বানাবে, এই লোকটা যদি দুনিয়াতে নাও থাকে, এরপরও আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে এই ভালো কাজের সওয়াব গুলো কবরের ভেতরে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা। যদি কোন মানুষ যদি এই দুনিয়াতে খারাপ কোন কাজের মাধ্যম বানায়, এই দুনিয়াতে খারাপ কাজের মাধ্যম বানাইলে পরে তুমি এই খারাপ কাজটুকু করো নাই, এরপরেও কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজের গুনাহ তোমার আমল নামার ভিতরে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। কোন এই জায়গাটার ভেতরেই কথা। এখনো পর্যন্ত যারা এমন স্বৈরাচারকে সাপোর্ট করতেছেন, হাসরের মাঠে যখন আপনারে উঠাবে, এই মানুষগুলা হবে এমন মানুষগুলাও কাউকে আল্লাহ উঠাবে জেনাকারী বানায়া। নাউজুবিল্লাহ। কোন নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ। এই মানুষগুলার ভিতরে কাউকে কাউকে আল্লাহ বানাবে 360টা বাড়ির টাকা সুর। বাংলাদেশের ভূমিমন্ত্রী সিঙ্গাপুরে বাড়ি বানাইছে 360টা। কয়টা? 360। আওয়াজ দিয়া কয় না? 360। তার বাপের টাকা না আপনার আমার পকেটের টাকা? আমার আপনার পকেটের টাকা। এখনো যদি এই মানুষগুলার এই সাপোর্ট করেন, তাইলে আপনিও এই টাকা সুরদের ভিতরে একজন। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। কেন? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই লোকটা অপরাধ করে আর এই অপরাধীদের সাপোর্ট করে, সে সমান অপরাধী। আবার কিছু কিছু মানুষ কয় কয় হুজুর আগেরটাই তো ভালো ছিল। ও আগের সরকার
টাকা কেজি কাঁচামরিচ খাওয়ানো লাগে যে সময় হয়েছি কন্ত এদের আমলে কয়শো টাকা কেজি খাইছেন 1200 কথা হয় না 1200 টাকা কেজি কাঁচামরিচ খাইছেন 360 টাকা কেজি খাইছেন পেঁয়াজ কি ঘাসতে পার ঠিক ওই সময় তো তোমারে এই কথা শোনা যায় নাই যে দাম বাড়ছিল কেন কারণ ওই সময় যদি কইতা তাইলে তো তোমার চাকরির ভাষায় কালা ধুয়া মাত এই জন্য তা বলো নাই এখনো পর্যন্ত যেই যেই ভাইয়ারা বলে যে আগেই তো ভালো ছিল হ্যাঁ আমিও বলি আগে ভালোই ছিল কারণ আগে তো তোমরা কিনা খাইতা না সন্ত্রাসী করে খাইতা ঠিক এই কারণে সুর সারা এরা তো কইছে ঠিকই তো আগেই ভালো ছিল ঠিক আসতে কয় ঠিক হবে ঠিক জোরে বলেন এই জন্য 1 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা 1 নম্বর শিক্ষা দেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকে একে অপরে তোমরা ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান কখনো খারাপ কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না খারাপ কাজের ব্যাপারে কেউ সহযোগিতা করো না খারাপ কাজের ব্যাপারে যেই কাজ করলে পরে একে অপরের সাথে দুশ্মনী লেগে যায় তার সাথে কেউ সহযোগী হয় না কার কথা আওয়াজ দিয়ে বলেন জোরে বলেন যে টাকা লইয়া পলাইছে বাংলাদেশ থেকে 92টা পদ্মা সেতু বানানো যাইতো ঠিক ঠিক কিনা বাংলাদেশে যত প্রকারের প্রকল্প তৈরি করেছে প্রত্যেকটা প্রকল্পই হলো এদের পকেট ভারী করার মাধ্যম ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমি আরেকটা কথা বলবো এই কথার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র বাংলাদেশের জাতির কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক কাজ করতে চায় সর্বপ্রথম বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এই আওয়ামী স্বৈরাচারের দূষণদেরকে আগে অপসারণ করতে হবে এটা জনসাধারণের দাবি যে পর্যন্ত এদেরকে অপসারণ না করা হবে এ পর্যন্ত দেশে কখনো স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না কারণ আপনি স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন এই যে গত পরশুদিন এই তেলিপাড়া জোহরের নামাজের পরে ঢুকতে গেছি যায়া দেখি পূর্ব পাশের যে ড্রাইভাররা বসা থাকতে পারে এখানে কোন ড্রাইভার রাগ করেন না পারে আমি আপনাদের আবেগকে সাধুবাদ জানাই পূর্ব পাশের ড্রাইভাররা হুজুর 4 দিন ধরে বয়ে দিছি এখানে কিন্তু ভালো কথা বলে দিচ্ছেন খাওয়া দাওয়া অত সমস্যা নাই না হুজুর সমস্যা নাই কিন্তু এই পাশের গাড়ি পশ্চিম পাশের ঠিকই যাইতেছে তা আমরা 4 দিন ধরে বসে রয়েছি কোনো খবর নাই আর ওই পয়সা টাকা ড্রাইভার ব্যক্তি মিলিয়া এইগুলা একসা আটকাইছে আমরা যেহেতু যাই পারি নাই তহরেও যাইতে দেব না গাড়ি একটা এনে পাতালিয়া করে রাখছে কি করি আমি যাবো মাহফিলে এই নেত্রকোনা ফোন দিলাম পুলিশে কয় এটা আমার থানা না আপনার গুন্ডা আমরা হইলাম জয়দেবপুর সদর তাহলে ওইটা গুন্ডা ওইটা হলো বাসন দিলাম বাসন থানায় ফোন হ্যাঁ ফোন ওই ধরে না কি করবো যাই হোক নাম বলছি না স্থানীয় একজন বড় আলেমরে ফোন দিলাম যে ভাই আপনার আর্মির লোকে পরিচয় আছে একটু জিগায় দেখেন ভাই এই বিপদের মধ্যে পড়ছি যাই হোক কিছুক্ষণ পরে পুলিশ গেছে যায় সারাইছে সারানোর পরে যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা পার হয়েছি এক দোকানদারে ফোন দিছে হুজুর পুলিশ গেছে আবার আটকাইছে লাভ কি কারণ আমি বলছি এজন্য